জ্যাকসন হোয়াইট আমি দেখলাম কয়েকদিন আগে প্রচুর মানুষকে টিকিট দিচ্ছে। এখন টিকিটের ব্যাপারটা হলো যে আপনার এটা ইয়েতে থাকবে, রেকর্ডে থাকবে। খুব ছোট ছোট কিছু অপরাধ আছে, যেমন আপনি হয়তো জানেন না যে ট্রেনের একটা সিটে আপনি ব্যাগ রেখে সেটা দখল করে রাখা, আপনি বসেছেন আবার ট্রেনের সিটে ব্যাগটাও রেখে দিয়েছেন, আপনি সেটাকেও আহ, অপরাধ হিসাবে দেখা হয়। পুলিশ যদি কখনো যদি কাউকে ধরতে পারে অবশ্যই তাকে জরিমানা করতে পারে এবং এগুলি রেকর্ডে থাকবে। আমরা অনেক সময় দেখি যে অনেকেই হয়তো পাঞ্চ না করে কিংবা অন্য কোনো উপায়ে তারা চেষ্টা করেন সাবওয়েতে উঠার, বাসে উঠার। এটি কোন মাত্রার অপরাধ কিংবা এটির ফলে কি হয়ে থাকে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আগে একটি জিনিস ক্লিয়ার করি, আমি কিন্তু আজকে এখানে এসেছি একজন কমিউনিটির মানুষ হিসাবে। আমি কিন্তু এখানে আজকে এমটিএ কে রিপ্রেজেন্ট করতে আসিনি এবং আমি এমটিএ থেকে আমি কোনো পারমিশন নিয়ে আসিনি। সো আসলেই আমরা আসলে খুব বেশি সংখ্যক মানুষ যে আপনার এই যেটি বললেন যে আপনার ফেয়ার পে না করে বাসে কিংবা ট্রেনে ওঠার চেষ্টা করে, নাম্বারটা কিন্তু মানে তত বেশি না। কিন্তু আপনার অনেকে আসলে ইচ্ছা করে করে, অনেকের ভুল হয়ে থাকে। কিন্তু এখন আপনার এই যে টিকিটের ব্যাপারটা বললেন যে রিসেন্টলি কিন্তু অনেক টিকিট দিচ্ছে, এটা কিন্তু আগে এমন ছিল না। আগে কিন্তু গেট খোলা থাকলে কিংবা ট্রান্সটাইল দিয়ে নিচে দিয়ে চলে গেছে, কিন্তু ইমার্জেন্সি দিয়ে অনেকে ঢুকে যেতেন। কারণ আপনার এই রিসেন্টলি আপনারা দেখে থাকবেন জ্যাকসন হোয়াইট আমি দেখলাম কয়েকদিন আগে প্রচুর মানুষকে টিকিট দিচ্ছে। এখন টিকিটের ব্যাপারটা হলো যে আপনার এটা ইয়েতে থাকবে, রেকর্ডে থাকবে এবং আপনার এটা যদি আপনি পে করে দেন, এটা পে করে দেওয়াই ভালো, কিন্তু এটা চ্যালেঞ্জ করলে তেমন একটা লাভ হবে না। যেমন আমরা আমাদের যে ট্রাফিক টিকিটগুলি যেভাবে আমরা কোর্টে ডিসপিউট করি, এটা হবে না। এটা তো আপনাকে একেবারে লাইভ ধরছে, এখানে কোনো সুযোগ নাই। এবং পুলিশরা কিন্তু আপনার হাইড হয়ে থাকে, দেখে, এরপরে আপনার দেখার পরে কিন্তু ওরা আসতে ওকে ধরার পরে টিকিট দেয়। কিন্তু যেটা বললেন যে আপনার যে ফাইনের ব্যাপারটা, এটা ডিপেন্ড করে যে আপনার এটা কতবার ওই লোক করছে। এটা কিন্তু রেকর্ডে যেটা বলছি থাকে। এখন এটা যদি বারবার করতে থাকে তাহলে কিন্তু তার ফাইনের পরিমাণটা বেশি হবে। আর এখন এটা পুলিশ ইচ্ছা করলে $50 দিতে পারে, এটা $100 দিতে পারে। সো মিনিমাম $50 ফাইন, এবং এটা $100 হতে শুরু করে এর আগে কতবার উনি এই অপরাধটুকু করেছেন এটার উপরে ভিত্তি করে এটার এই অ্যামাউন্টটা বাড়তে পারে। নিঃসন্দেহে আমরা আসলে তথ্যগুলো দর্শকদেরকে জানানোর সুযোগটা নিচ্ছি আপনাকে স্টুডিওতে পেয়ে, কারণ আপনি এই রিলেটেড বিষয়গুলো জানেন, সেই কারণে মূলত আপনাকে প্রশ্নগুলো করা। আমরা যেমনটি বলছিলাম কিংবা আপনি বলছিলেন যে খুব বেশি সংখ্যক মানুষ হয়তো এই ধরনের অপরাধগুলোর সাথে জড়িত নয়। একজন মানুষও যদি জড়িত থাকেন তাকে আসলে আমরা সতর্ক করতে চাই, তাকে ইনফরমেশন গুলো জানাতে চাই। অনেকে আছেন কিংবা খুব স্বল্প সংখ্যক মানুষ আছেন যারা হয়তো সাবওয়েতে, বাসে ধূমপানের চেষ্টা করেন। ধূমপানের ক্ষেত্রে কেউ কেউ হয়তো ভ্যাপ যেটি আছে, ইলেকট্রিক সিগারেট, সেটিও হয়তো চিনি মনে করেন যে এটি তো কোনো অপরাধ নয়। অ্যালকোহল পান করার চেষ্টা করেন, আমাদের কমিউনিটিতে না হলেও অন্য কমিউনিটিতে আমরা দেখি। আবার খুব ছোট ছোট কিছু অপরাধ আছে, যেমন আপনি হয়তো জানেন না যে ট্রেনের একটা সিটে আপনি ব্যাগ রেখে সেটা দখল করে রাখা, আপনি বসেছেন আবার ট্রেনের সিটে ব্যাগটাও রেখে দিয়েছেন, আপনি সেটাকেও অপরাধ হিসাবে দেখা হয়। এই ধরনের ছোট ছোট অপরাধ, আপনি লাউড স্পিকারে গান চালানো, ধূমপান করা, ব্যাগ রাখা, সেইগুলো সম্পর্কে একটু জানতে চাই। আসলেই যেটি বললেন যে আপনার একটি মানুষ যখন ট্রেনে উঠে, সে যদি আপনার একটা ব্যাগ কিংবা তার একটা পার্সোনাল আইটেম দিয়ে যদি আরেকটা সিটকে হোল্ড করে রাখে, এটা কিন্তু এটার যে কোনো আইন প্রয়োগ করা আসলে ওইভাবে পসিবল না। এটা হলো যে একটা মানুষের কমন সেন্স, যে আমি যদি এইভাবে যদি ধরেন একটি ইয়েতে যদি আপনার এরকম 2-3 জন যদি হোল্ড করে রাখে, দেখা গেছে যে অনেক মানুষ বসতে পারে না। তো এটা আসলে অনেক কিছু আসলে আইন প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটা হলো গুড সিটিজেন্স এর একটা প্র্যাকটিস, সবাইকে এটা করতে হবে এবং করা উচিত, এবং করলেই আসলে অনেকে এটার থেকে বেনিফিটেড হবে। আর যেটা বললেন যে আপনার যেই ধূমপান করেন অনেকে, ময়লা ফেলেন, এটা কিন্তু এটা আমরা আপনার এমটিএ থেকে একেবারে আপনার স্ট্রিক্ট, যে আপনার সাবওয়ে সিস্টেম হলো যে আপনার স্মোক ফ্রি। কিন্তু তারপরও আমাদের কিছু আপনার নাগরিক আছেন যারা এগুলি করে থাকেন। এবং যেটা বললাম, এটা সংখ্যা তেমন বেশি না, কিন্তু যখন পুলিশের কাছে কমপ্লেন যায়, পুলিশ কিন্তু চেষ্টা করে। আবার এটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে নিউ ইয়র্ক সিটির রুলস কিন্তু ইদানিং একেবারেই আপনার বলবো যে মানে আইন প্রয়োগ
প্রয়োগকারী সংস্থা অনেক কিছু চাইলেও কিন্তু পারেন না পলিটিশিয়ানদের জন্য। সো এগুলি আমার মনে হয় ভবিষ্যতে এগুলিকে আরো রিভিউ করা উচিত, কারণ আপনি জানেন যে একটা ট্রেনের যে কম্পার্টমেন্ট যেটা আমরা বলি, এখানে যদি একটু যদি কেউ যদি স্মোক করে, পুরাটার মধ্যে কিন্তু আপনার মানে সবার জন্য এটা একটা ব্যাড স্মেল চলে ব্যাড যাবে। স্মেল তো আসেই, আর হলো যে আপনার তখন অ্যালার্ম সিস্টেম অন হয়ে যায়, তখন আপনার একটা ট্রেন যদি আপনার ডিলে হয়, এরপরে অনেকগুলি ট্রেন কিন্তু এটার সাথে সাথে আপনার ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। এতে করে মানুষের যে কাজে যাওয়া অনেক বিঘ্ন ঘটে, তারপরে আপনার স্কুলের যারা আছে ওদের বিঘ্ন ঘটে। সবকিছু মিলিয়ে আসলে যেটা বললাম, গুড সিটিজেন্স এর একটা প্র্যাকটিস থাকা উচিত, এবং এটা কোনোভাবে আপনার পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সবসময় সম্ভব হয়ে থাকে না। এবং আপনি যেটা বলছিলেন যে এটি হয়তো ছোট অপরাধ, কিন্তু এই ক্ষেত্রেও $50 থেকে $100 পর্যন্ত ফাইন করা হয়। জি। আমি একটি স্পেসিফিক প্রশ্ন জানতে চাই, সাবওয়ে এবং সাবওয়ে স্টেশন দুটো তো আলাদা বিষয়। আলাদা বলছে এই কারণ যে সাবওয়ের ভিতরে ধূমপান করলে হয়তো পুলিশ কিংবা অ্যালার্ম সিস্টেম তৈরি হচ্ছে, কিন্তু যদি কেউ সাবওয়ে স্টেশনের ভিতরে ঢোকার পরে তিনি ধূমপান করেন, সেটিকে কি অপরাধ হিসেবে দেখা হয়? ওকে, আমি যেটা বলি যে এটা হচ্ছে এমটি এর ফ্যাসিলিটি। এমটি এর ফ্যাসিলিটি বলতে যেটা হলো, নিয়ম হলো যে আপনার এমটি এর যে আউটসাইডের যে একটা সিঁড়ি দেখি আমরা, সিঁড়ি থেকে 3 ফিট পর্যন্ত আউটসাইড হলো এটাকে এমটি এর প্রপার্টি। ওকে। এখন আপনার মোস্টলি আমরা ধরি যে ইনসাইডে স্মোক করাটা হলো যে অপরাধ, কিন্তু অনেকে আপনার চাইলে যে আপনার স্টেয়ার কেসের অর্ধেকে গিয়ে করে, অথবা অনেকে বাইরে গিয়ে করে। যেটা বললাম যে আসলে এগুলি মানে একেবারেই আপনার চুল ছেঁড়া আইন প্রয়োগ করা আসলে অনেক সময় সম্ভব হয় না, কারণ আপনারা জানেন যে ল এনফোর্সমেন্টও যে আপনার সব স্টেশনে প্রেজেন্ট থাকে ওইটাও পসিবল না, কারণ দেখা গেছে আপনার আমাদের যেই 470-75টা স্টেশন আছে, কিন্তু ওই যদি হিসাব করি এত বড় বড় স্টেশনগুলি 2-3 জন পুলিশ দিয়ে কিন্তু আসলে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো তারপরে পুলিশ চেষ্টা করতেছে, এমটিও চেষ্টা করতেছে, কিন্তু আরেকটা জিনিস হলো, আমরা যারা এগুলি দেখি আমাদের কিন্তু এটা রিপোর্ট করা উচিত। আমরা কিন্তু কেউ রিপোর্ট করি না। আমরা দেখি যে অনেক সময় আপনার সাবওয়ের মধ্যে একটা মানুষ পড়ে রক্তাক্ত, কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু এগুলি দেখিও না, কিন্তু আমাদের সবারই এগুলি মানে রিপোর্ট করা উচিত। তারপরে আপনার যেটি আপনি বললেন যে আপনার আবার আমাদের এমটি এর পক্ষ থেকে কিন্তু আপনার আমাদের এমপ্লয়ীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কেউ যদি তার অসুবিধার কথা গিয়ে স্টেশন এজেন্টকে বুথের মধ্যে গিয়ে বলে, তখন কিন্তু স্টেশন এজেন্ট কিন্তু ওকে কিন্তু একবার কিন্তু এমনি যেতে দেয়। মানে এ কিন্তু এখন একটা লোক যদি বারবার সেম পিপল যদি বারবার গিয়ে যদি রিকোয়েস্ট করে, তাহলে তার একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে, বুঝছেন? তো এই জিনিসগুলি আপনার আমি মনে করি যে যেহেতু আমাদের এই টিভি চ্যানেলটা আমাদের বাংলা ভাষাভাষী মানুষ দেখছেন, আমি বলবো যে কখনো যদি আপনাদের ধরেন মেট্রো কার্ড আপনারা বাসায় রেখে গেছেন, কিংবা পকেটে আপনাদের মেশিনে কাজ করতেছেন, আপনারা খুব পোলাইটলি গিয়ে যদি স্টেশন এজেন্টকে বলেন যে আমি তো এটা রেখে আসছি, আমার মনে হয় যে আপনার 90% যারা বুথ ক্লার্ক আছে, স্টেশন এজেন্ট, ওরা কিন্তু আপনাদেরকে যেতে দিবে। কিন্তু আপনারা কোনোভাবেই ট্রান্সটাইল ক্রস করবেন না, কিংবা গেট খোলা থাকলে গেট দিয়ে যাবেন না। এতে করে আপনি কিন্তু আইন লঙ্ঘন করছেন, এবং আপনার জরিমানা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আরো একটা ছোট্ট অপরাধ সম্পর্কে আপনার কাছে জানি, সতর্ক করার জন্য, কিন্তু এটিতে যদিও 250 থেকে 500 পর্যন্ত ফাইন হতে পারে। সেটা হলো যে ট্রেনের স্টেশনের দেয়ালে আঁকাআঁকি, গ্রাফিটি, কিংবা ট্রেনের ভিতরে কোনো কিছু লেখার চেষ্টা করা, ট্রেন কোন একটি ট্রেনের সম্পদ নষ্ট করার চেষ্টা করা, অর্থাৎ অজান্তেও কিংবা কেউ যদি জেনে শুনে করেন। এটাকে আমরা আপনার ট্রানজিটের ল্যাঙ্গুয়েজে বলি ভ্যান্ডালিজম। এটা কিন্তু সো এটা ভ্যান্ডালিজম করলে কিন্তু আপনার আমাদের যে সুপারভাইজার আছে, প্লাস হলো যে আমাদের যে এমপ্লয়িরা আছে, ওদের কিন্তু অনেক কাজ, কারণ এগুলির একটা প্রসেস আছে, অনেক পেপার ওয়ার্ক থাকে। তো যেটি আপনি বললেন যে ফাইনের কথা, এটা যেটা বললাম যে আসলে ল এনফোর্সমেন্ট অনেক আইন থাকলেও ল এনফোর্সমেন্ট এগুলি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না, কারণ যেই সংখ্যক পুলিশ অফিসার স্টেশনগুলিতে থাকা উচিত, ওই দেখা গেছে কোনো স্টেশনে কোনো পুলিশই থাকে না। যেমন জ্যাকসনের যেহেতু একটা বিগ স্টেশন, অনেকগুলি ট্রেন এখানে থাকে, প্যান স্টেশনে থাকে, তারপরে আপনার প্রত্যেকটা ট্রেনের লাস্ট স্টপে গিয়ে 2-1 জন করে পুলিশ থাকে, কিন্তু এগুলি করে আসলে যেটা বললাম যে আসলে কোনোভাবে এগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। বাট কিন্তু রুলস আছে, পুলিশ যদি কখনো যদি কাউকে ধরতে পারে, অবশ্যই তাকে জরিমানা করতে পারে, এবং এগুলি রেকর্ডে থাকবে।